সামনে উপস্থিত আমার আদরের ছোট ভাইয়েরা, ৩ আসনের সাবেক সাংসদ, আমাদের কক্সবাজার জনপদের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা, সেই জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করতে পারেন এবং যেটা আমরা এখানে কাজল ভাইয়ের উপস্থিতিতে তোমাদের হাতে কক্সবাজার জেলা র্যাবের আহ্বায়ক কমিটির আসিফ হান্নান আরো উপস্থিত আছে। বই তুলে দিব যেটা এখানকে বিএনপি পার্টি অফিসের জন্য সে প্রিজার্ভ করতে হয়। ঈদের সময় সেই জামাটা ওনারা তোমাদেরকে উপহার দিতে চেয়েছিল, যেহেতু অনেকের সাইজ এক এক রকম, সেই জন্য তোমাদেরকে জামা না দিয়ে তোমাদেরকে নগদ টাকা দিবে। ওই টাকা দিয়ে তোমরা তোমাদের যারা অভিভাবক আছেন, যারা এখানে হুজুররা আছেন, ওনাদেরকে বলবা যেন তোমাদেরকে জামা সেলাই করে দিতে বলে, বুঝছো? তোমাদের সবাইকে নগদ টাকা দিবে, ওইটা নিয়ে তোমরা তোমাদের সাইজে জামাটা সেলাই করে দিবে। আজকের যে অনুষ্ঠানটি এখানে মূলত আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে কক্সবাজার জেলা র্যাবের পক্ষ থেকে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। মূলত আমরা চেয়েছিলাম আপনাদের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আমাদের মাননীয় সাবেক এমপি মহোদয়ের উপস্থিতিতে কিছু পোশাক আশাক সেটা আপনাদের দেওয়ার জন্য, যেহেতু রিপোর্ট বলেন ইতিমধ্যে মূল সমস্যাটা কোথায়। আসলে উদ্দেশ্য একটাই, সারা দেশে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার হচ্ছে, যে ধরনের মিডিয়া ট্রায়াল হচ্ছে, তার একটা জবাবও আমাদের দরকার। সেই জায়গা থেকে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের ঈদে আমরা কিন্তু আপনাদের কার্যক্রমের পক্ষ থেকে আপনাদের আনন্দ একটু শরীর হতে যাচ্ছি, এই উদ্দেশ্য। আশা করি ইনশাআল্লাহ ঈদটা আপনাদের ভালো কাটবে। আসছে জাতীয় সংসদ নির্বাচন সামনে, আমরা চাচ্ছি সেই নির্বাচনে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং বিএনপি আগামী নির্বাচনে যেন নিরবিভাবে বিজয় হয় সেই জন্য আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। আপনারা যারা আসছে ভবিষ্যৎ প্রজন্ম, তারাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা রেখে। তোমরা সবাই কেমন আছো? ধন্যবাদ। তোমাদের ভালো থাকাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ছোট আয়োজন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা তোমাদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে খুবই সামান্য ঈদের উপহার নিয়ে এসেছে। তোমরা কি খুশি? আমরা চেষ্টা করব ভবিষ্যতেও আমাদের এই ভালোবাসাগুলো এভাবে তোমাদের কাছে পৌঁছানোর। তোমাদের কাছে আমি দোয়া চাই ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জন্য তোমরা যেন দোয়া করো, এই সংগঠন যেন আরো এগিয়ে যায়। আমি দোয়া চাই আমার শ্রদ্ধেয় কাজল ভাইয়ের জন্য, আমি দোয়া চাই আমার নেতা জনাব তারেক রহমান যেন নিরাপদে দেশে ফিরতে পারে তার জন্য, আমি দোয়া চাই আমাদের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তোমরা সবাই দোয়া করবে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের অত্যন্ত ভালোবাসতেন, বিশেষ করে মেয়েদের খুব ভালোবাসতেন। তিনি শিশু একাডেমি করেছিলেন এবং শিশুদের আনন্দের জন্য অনেক প্রতিষ্ঠান তিনি বাংলাদেশে গঠন করেছিলেন। তার এই উত্তরসূরি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের এই দিনে এইখানে র্যাবের সাহায্যে সামান্য ঈদ উপহার আমাদের জন্য পাঠিয়েছে, বিশেষ করে এতিম ভাইদের জন্য পাঠিয়েছে। সারা বাংলাদেশে এটা মানবিক কার্যক্রম আমাদের চালু আছে, শুধু এখানে না, সারা বাংলা আপনারা দেখবেন পত্রিকায় খুললে অথবা ফেসবুকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এবং আহত নিহত আন্দোলনে যারা আছেন তাদের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান তার এই ব্যক্তিগত প্রচেষ্টায় এই উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। আজকে তার অংশ হিসাবে আমরা এদিকদের এখানে আমাদের সাথে আনন্দের সাথে ঈদ করার জন্য সামান্য ঈদ উপহার নিয়ে এসেছেন ডক্টর জাহিদের নেতৃত্বে।
নেতৃত্বে কক্সবাজার ড্যাবের জেলা কমিটি, এই সামান্য আমরা দিতেই থাকবো। যে কয় আপনাদের দেওয়ার পর আরো অন্যান্য জায়গায় আমাদের কর্মসূচি আছে। সকালে আমরা স্কুলে 500-600 গরিব মানুষকে আমরা সামান্য ঈদ উপহার দিয়েছি তারেক রহমানের পক্ষ থেকে, এবং এই ঈদ উপহার আমাদের চলমান আছে। আমরা একটু অনুরোধ করবো, এখানে মুরব্বীরা আছেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটাকে মিডিয়া ট্রায়াল আমাদের প্রান্তীয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে। আর কারণটা হলো, সবাই জানে সামনে যদি ইলেকশন হয় গণতান্ত্রিক পদ্ধতিতে যার ভোট সে দিতে পারলে ইনশাআল্লাহ বিএনপি বিপুল করে ক্ষমতায় আসবে। এটা হলো সর্বজন স্বীকৃতি। এবং এটাকে কিভাবে ব্যাহত করা যায় সেটার উদ্দেশ্য হিসাবে সামান্য কিছু হলেই ফেসবুকে দেখা যায় যে বিএনপির বদনাম করা শুরু, এবং এটার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র সহ বিভিন্ন রাজনৈতিক দল কোটি কোটি টাকা ব্যয় করছে। মিথ্যা প্রচারণার লাভ কি সেটা আমি নিজেও বুঝি না। বাংলাদেশের আমরা একটা বিএনপি চাই, তারেক রহমান একটা কথা বলেছেন, সেটা হচ্ছে উদার গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ আর মানবিক রাষ্ট্র। বিএনপিকে যদি মানুষ ভোট না দেয়, অন্য দলকে দেয়, অন্য দল ক্ষমতায় আসবে। আমরা আমাদের এই যে আমার আদর্শ নিয়ে আমরা কি সেবা করবো, এটা নিয়ে মানুষের কাছে যাবো। মানুষ যদি এটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে ভোট দেয়, আমরা রাষ্ট্র ক্ষমতায় যাবো, না দিলে যাকে দেয় সে যাবে। এখন একজনের বিরুদ্ধে একজন যদি এইসব মিথ্যা প্রচারণা চালায়, তাহলে কিন্তু গণতন্ত্র বিপন্ন হবে। গণতন্ত্র বিপন্ন হলে এই যে আবার ফেস্টিভ্যালের উত্থান হবে, ফেস্টিভ্যাল চলে। আমি আমাদের ভাইদেরকেও বলবো যে আজকে অনেক ভাইদের উপস্থিত আছেন, এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের সাধারণ মানুষ মনে কষ্ট পায়। এমন কোনো কাজ করবেন না যাতে মানুষের মর্যাদা পূর্ণ হয়। আপনাদের কাজের দ্বারা মানুষের মর্যাদা পূর্ণ হয়। এমন কোনো কাজ করবেন না যে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়। আমরা একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র চাই। এই যে বাংলাদেশের গণতন্ত্র সেই দিনই সার্থক হবে যে দিন জাপানের মতো অথবা ওয়েস্টার্ন কান্ট্রির মতো প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা অতিরিক্ত ফোর্স ছাড়া সাধারণ মানুষের মতো চলাফেরা করবে। সেদিনই বাংলাদেশের গণতন্ত্র। এই যে এমপি মন্ত্রীরা আগে পিছে পুলিশ নিয়ে যায়, এই যে রাষ্ট্রীয় ক্ষমতা সবগুলো ব্যবহার করে যন্ত্র, তার নিরাপত্তার জন্য। এখন তো তারা নিজেরাই নিরাপদ না, জনগণের নিরাপত্তা দেবেন দিকে। আমার আশা যদি বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় যায়, এরকম একটা নিরাপদ রাষ্ট্র আমরা গঠন করতে চাই, যেখানে প্রধানমন্ত্রী পদপ্রতিষ্ঠাদের মন্ত্রীদের অতিরিক্ত ফোর্স লাগবে না, নিরাপদে তারাও হাঁটা চলা করবে এবং সাধারণ মানুষের হাঁটা চলা করবে। আর কক্সবাজার আমরা নিরাপদ একটা ভালো শহর হিসেবে গড়ে। এখানে হয়তো 100-150 পুলিশ আছে। আমি বারবার এই কথাটা বলছি যে সমাজ যদি এগিয়ে না আসে, সমাজের সচেতনতা যদি এই সমস্ত খারাপ লোককে আমরা সুপথে নিয়ে আসতে না পারি, শুধু পুলিশ দিয়ে সম্ভব। এটার জন্য সামাজিক আন্দোলন করতে হবে, এটার জন্য মানুষকে বোঝাতে হবে। এই যে একটা 3000 লোক আছে এখানে, 3000 ভোটার হয়তো এই পাড়াতে কত আছে, 3,500 ভোটার আছে, 10-12 হাজার মানুষ বাস করে। সন্ত্রাসী কয়টা? মাত্র 1-2টা, 7-8 জন দল। সামাজিক কর্মীতে ওদের সাথে বসে গাইডেন্স করেন, সংলাপ করেন, এইভাবে আস্তে আস্তে ঠিক করা যায়। এখানে কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং অনেক ধরনের অপরাধ এখানে সংযুক্ত হয় বলে আমরা শুনি। আপনারা যারা রাজনীতিক যারা আছেন, যে দলের হোক, জামাত, বিএনপি এবং আরো অন্যান্য দল যারা আছেন, আপনারা বসেন, সমাজের সরকারকে নিয়ে বসেন, সমাজের জন্য একটু সময় ব্যয় করেন আপনারা। তাহলে কিন্তু আপনারা নিজেরাও ভালো থাকবেন, আপনাদের এই যে
আপনাদের এই যে ছোট ছোট শিশু সন্তানরা, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, এরা একটা ভালো সমাজের ওরা একটা বড় হবে, একটা ভালো সমাজ।